হ্যালো স্টুডেন্টস, আমরা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর যে সলিউশন করছিলাম সেইটার মেথডটা একটু চেঞ্জ করেছি। টপিক ওয়াইজ নিয়ে আসছিলাম ঠিকই, কিন্তু এক একটা কোশ্চেন না অনেকবার রিপিট হয়েছে। তো যার জন্য আমি ঠিক করেছি যে প্রত্যেকটা শিফট ওয়াইজ আমি তোমাদেরকে ওই 30টা করে ম্যাথ সলভ করিয়ে দেবো। 30টা নয়, এখানে 25টা আছে, তো 25টা করে ম্যাথ সলভ করিয়ে দেবো। তো চলো শুরু করি। একদম প্রথম দিন প্রথম শিফটের কোশ্চেন নিয়ে চলে এসেছি, তোমরা থাম্বনেলে দেখেছো। তো চলো, যে 25টা কোশ্চেন এসেছিল সেই 25টা কোশ্চেন আমরা সলিউশন করে নেবো ঝটপট। দেখো, 1 নাম্বার কোশ্চেন কি ছিল, বলছে পরিসংখ্যানে 100-র মধ্যে 21 জন ছাত্রের চূড়ান্ত পরীক্ষার নম্বর দেওয়া হলো। বেশ, তো ডেটাটির মোট কত? মোট মানে হচ্ছে যেটা বেশিরভাগ রিপিট হয়েছে। দেখো 94 তুমি কতবার পেলে, এখানে অপশন গোটা দেখো 84, 83, 85, 87। বোকার মতো সলভ করলে হবে না, একটু বুদ্ধি কাজে লাগাতে হবে যাতে তাড়াতাড়ি সলভ হয়, কারণ টাইম কিন্তু কম। 84 কে দেখো, 84 একবার, আর কোথা আছে, আর কোথা আছে, আর কোথা আছে, আর কোথা আছে, 84 কিন্তু কোথাও নেই, তাহলে 84 আর হবে না। 83 দেখো, 83 কিন্তু তুমি একবার পেলে, আর কিন্তু কোথাও পাওনি। 83, 83, 83, 83 না, কোথাও নেই, 83 হবে না। 85 এ দেখো একবার পেয়েছো, আর কোথাও কিন্তু তুমি 85 এ দেখো একবার দুবার পেয়েছো, আর কোথাও পাওনি, তাহলে 85 পেলে তুমি দুবার। আর 87 দেখো, 87 কোথায় পেলে? 87, 87, 87 কোথায় আছে? 87, 87 তো তুমি কোথাও দেখছি না। 84, 83, 82, 82, 82, 78 না, কোথাও দেখছি না। তাহলে ডেটাটির মোট কত? আচ্ছা, মোট হচ্ছে তাহলে দেখো এখানে 85। দেখো আরো একটা 85 আছে, এই দেখো, তাহলে 3টে 85, সব থেকে বেশি বার আছে 85, তাহলে হয়ে যাবে 85। নেক্সট কোশ্চেনে চলে যাই, নো টাইম ওয়েস্ট। বাই 6 ওকে গেট 4 ফ্রি, বাই 6 গেট 4 ফ্রি, এরকম একটা অফার আছে কোনো দোকানে। তো মোট কত শতাংশ ছাড়ের সমান এইটা? এই বাই 6 গেট 4 ফ্রি এইটাতে কত শতাংশ ছাড় দিচ্ছে? তুমি কিনছো কটা? তুমি কিনছো 10টা, তাই না? টোটাল তো তুমি 10টা নিচ্ছ না, ঠিক আছে? তাহলে 10টাতে তুমি 4টে ফ্রি পাচ্ছ, তাহলে ইন্টু 100, তাহলে 10, 10-এ 100, তাহলে 40%। বুঝতে পেরেছো? এরকম অঙ্ক থাকলে তোমাকে যেটা ফ্রি দিচ্ছে তুমি সেইটাকে ওপরে লিখবে, আর নিচে টোটালটাকে লিখবে, 10 ইন্টু 100 করবে। বুঝতে পারলে? তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। একদম ইজি কোশ্চেন এসেছিল। তারপরে দেখো, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, একটু ব্লু করি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো, এ এবং বি একসাথে একটা কাজ 6 দিনে করে, তাহলে আমি সিম্পলি লিখবো এ প্লাস বি ইকুয়াল টু 6। এ একা 12 দিনে করে, তাহলে এ ইকুয়াল টু 12। বেশ ভালো কথা, ঠিক আছে। এবার দেখো, এ একা দ্বিগুণ কাজ করতে কতদিন লাগবে? এদের লসাগু নেবে 12, তাহলে মোট কাজ হচ্ছে 12টা। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2, আর এ এর এফিসিয়েন্সি 1। স্যার এফিসিয়েন্সি মানে কি? মানে এ প্লাস বি একদিনে করে দুটো কাজ, আর এ একদিনে করে একটা কাজ। তাহলে বি, বুঝতে পেরেছো তো কি বলছি? এবার বলছে এ একা দ্বিগুণ কাজ করতে কতদিন লাগবে? দ্বিগুণ কাজ মানে 12 দুগুণে 24টা কাজ, এ একা একদিনে করে একটা কাজ, তাহলে 24/1, তার মানে কতদিন লাগবে? 24 দিন সময় লাগবে। বেশ, ঠিক আছে, একদম ইজি। নেক্সট দেখো, একটি শ্রেণীর 26 জন ছাত্রের গড় বয়স 26 বছর। বাহ, খুব ভালো কথা। যদি শিক্ষকের বয়সও ধরা হয় তাহলে পুরো দলের গড় বয়স 27 বছর হয়, তাহলে শিক্ষকের বয়স কত? দেখো ভাই, শিক্ষকের বয়স তো 26 বছর হবেই, এইটুকু তো তুমি শিওর। তারপরে প্লাস আরো কিছু বাড়বে, কারণ এদের 26 জনের বয়স ছিল 26 বছর, শিক্ষকের বয়স যখনই যোগ হয়ে গিয়েছে 1 বছর কিন্তু বেড়ে গিয়েছে। তাহলে কত জনার 1 বছর করে বাড়লো? 27 জনার 1 বছর করে বাড়লো, কারণ শিক্ষকের বয়স যোগ করার পর তো 27 হয়ে গিয়েছে। তাহলে 26 প্লাস 27, তার মানে উত্তর কত? 53 বছর। ঠিক আছে, শিক্ষকের বয়স হচ্ছে 53 বছর। পি ইকুয়াল টু 6, ঠিক আছে, কিউ ইকুয়াল টু -3, তাহলে এইটার ভ্যালু কত? চলো ক্যালকুলেশন করা যাক। 6 6 36 আর 216, এটা বেরিয়ে গেল। মাইনাস 3p স্কোয়ার, তার মানে 3 9 27। বেশ, প্লাস 3p, 3p মানে ও 3p স্কোয়ার আছে না, এক্সট্রিমলি সরি ভাই। 36 3, 3 6 18, আর 3 3 9, না 36 3 কত? 318 তো, 108। ওকে, প্লাস 3p, 3p মানে হচ্ছে 318, প্লাস 3q মানে -9, প্লাস 3q স্কোয়ার, তার মানে আবার হচ্ছে 9, 9 3 27, 27, প্লাস কিউ কিউব, কিউ কিউব মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে, কারণ যেহেতু কিউব আছে, হ্যাঁ, ওয়াট থাকলে এটা তো মাইনাস না, এর মাথায় যদি ওয়াট থাকে তাহলে তো মাইনাসে বেরোবে, 3টা তো ওয়াট নাম্বার। বুঝতে পেরেছো তো? তাহলে কত হবে বলো? কিউ কিউব 27,
ব্যাস 27 কাটলো। আর কি কাটবে? আর দেখো কাটবে 108 থেকে তুমি 18 বাদ দিলে হবে 90। তাহলে এই দুটো থেকে পড়ে থাকলো -90, -90 -9 মানে -99। তাহলে 9 আর কয়ে 16, 9 আর 6 15 আর 7 16। ওকে, আর তাহলে কত হবে? তাহলে হবে 117। ক্লিয়ার? 117। বেশ, দেখো দুটি সংখ্যার গসাগু 18, লসাগু এত। যদি একটি সংখ্যা এত হয় তাহলে সংখ্যা দুটি ধনাত্মক পার্থক্য কত? এই লাইনটা তো এখন ছাড়ো, আগে তুমি আর একটা সংখ্যা বের করো। মনে রাখবে লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল। তুমি তো সংখ্যা দুটো জানো না, সেটাকে বের করো। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে কাটাকাটি তো হবেই ভাই। তাহলে কত দিয়ে যাবে? একবারেও ডাইরেক্ট কেটে দিতে পারো, 1260 তো, তাহলে ওই 12 দিয়ে নাকি, 6 12 72, 12 2 24, 24 আর 7 কত? 31। এইটা মনে হচ্ছে ডাইরেক্ট 12 দিয়ে কাটবে। ঠিক আছে, তাহলে এক্স ইকলস টু হচ্ছে 12 ইন্টু 18, মানে 8 12 96, 12 একে 12 আর 9 হচ্ছে গে 21। তাহলে 216। এবার এদের পার্থক্য কত? 216 মাইনাস 126, তাহলে কত হচ্ছে? 90। উত্তর হয়ে গেল কিন্তু 90। ঠিক আছে, একটি বস্তু 8,900 টাকা দামে কেনা হয়, এর মূল্য 40% বাড়িয়ে চিহ্নিত করা হয়। তাহলে 8,900 40% দামে বাড়িয়ে চিহ্নিত করা হয়, মানে 140/100, এটা এমআরপি করা হয়েছে। এবার চিহ্নিত মূল্যের ওপর 5% ছাড় দেওয়া হয়, তার মানে 5% ছাড় মানে 95/100-তে বিক্রি করা হয়েছে। তাহলে লেনদেনে লাভের শতকরা হার কত? লেনদেনে লাভের শতকরা হার কত? দেখো 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 আর 0 কাটলো, তাহলে 5 19 95, 5 2 10, 2 7 14। বলো এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে 89 ইন্টু 7 9 63, 7 1 7, 8 9 10, 11 12 13, 133। এবার এইটা যখন আমি গুণ করব, কি করছি দেখো, প্রথমে 90 দিয়ে গুণ করব। তাহলে 9 3 27, 9 3 27 28 29, 9 1 9 10 11। বোঝা গেল? প্রথমে 90 দিয়ে গুণ করলাম আমি 133কে, একটা শূন্য হয়ে গেল। তারপরে আমি একটা 133 বিয়োগ করে দেবো, কারণ 89 আছে যেহেতু। তাহলে 3 আর 7 10। দেখো ক্লিয়ার কিনা? ঠিক আছে, 3 আর 7 10, আর এইদিকে কত হচ্ছে? 4 4 5 6 7, 3 এ 7। এই যোগ করছি তো, আরে ছি 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 ছি, এটা ও বিয়োগ করছি না। 3 আর 7 10, 4 5 6 7, 3 এ 7। ওকে, 1 আর কয় 9 8 9, আর এইদিকে 1 1, 11,837, 11,837 এত টাকায় বিক্রি করেছে। বোঝা গেল? এত টাকায় বিক্রি করেছে। বেশ, তাহলে তাই যদি হয় তাহলে কত পার্সেন্ট লাভ করেছে? এবার দেখো লাভ কত। তাহলে লাভ বের করতে গেলে কিন্তু তোমাকে এইখান থেকে 8,900 বিয়োগ করতে হবে। 7 3, 9 আর 9 18, 9 10 11 2 11, 12,000, এই সরি 2,937। তাহলে 2,937 টাকা লাভ করেছে কতর মধ্যে? 8,900-র মধ্যে, ইন্টু 100। 0 0 কাটো, 0 0 কাটো। ঠিক আছে, দেখো এটা কি 3 দিয়ে কাটবে? 3 9 27 28 29, হ্যাঁ কাটবে। না, 3 দিয়ে কাটাটা ঠিক হবে না। দেখো তোমার যদি নিজের ক্যালকুলেশনের প্রতি ট্রাস্ট থাকে তাহলে তুমি এক কাজ করতে পারো। কি করবে বলো তো? এটা ডাইরেক্ট কেটে যাবে। দেখো তুমি অপশন গুলো একবার চেক করো, শেষে 7 আসবে। তো 9 এর সঙ্গে তুমি এই 89 আছে, তো 89 এর সঙ্গে তুমি যদি 2 গুণ করো, শেষে তো 7 আসবে না, একমাত্র 3 গুণ করলেই 7 আসবে। তাহলে এইটা হয়ে যাবে 33%। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এক একটা কোশ্চেন একটু ক্যালকুলেটিভ আছে, বাকি সব ইজি কোশ্চেন এসেছিল। যদি কোনো সংখ্যার 20%-এর সাথে, আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স, 20% মানে 1/5, ওকে, এর সাথে 90 যোগ করা হয়, আবার ওই সংখ্যাটাই পাওয়া যায়, মানে এক্স পেয়েছি। তাহলে সংখ্যাটার 80% কত? একটা জিনিস দেখো, তাহলে x/5 প্লাস 90 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স মাইনাস x/5, তার মানে 4x/5 ইকুয়াল টু 90, কারণ এইটাকে এইদিকে নিয়ে গেলাম। ক্যালকুলেশন কিন্তু একটু ফাস্ট করতেই হবে ভাই, নইলে কিন্তু হবে না, আমি আবারও বলছি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলে? এক্স ইকুয়াল টু 90 ইন্টু 5/4। বলছে এর 80% কত? 80% মানে হচ্ছে কি 8 10। তাহলে 4 2 8, 2 5 10, 5 5 কাটলো। তাহলে 80% মানে হচ্ছে কি 90। ব্যাস হয়ে গেল।
নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি ধাতব দণ্ডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এ বি সি। এ ইজ টু বি 9:20, বি ইজ টু সি 5:11। এ ও সি এর পার্থক্য যদি 10 হয়, তাহলে দণ্ডটির মোট দৈর্ঘ্য কত? একটা জিনিস দেখো, এখানে বি এর মানটা 20 আছে, এখানে 5 আছে, 20 আর 5-এর লসাগু কত? 20। তাহলে এইদিকে 4 দিয়ে গুণ করো, এটাও 4 দিয়ে গুণ করো, তাহলে দেখো এইটা কত হয়ে গেল, যে 20:44। এবার ঠিক আছে, তাই না? তো এ ও সি এর পার্থক্য, এ হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা, 44 থেকে 9 বাদ দাও, কত হয়? 35। তাহলে 35 মানে হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার, 35 মানে 10। ঠিক আছে, মোট দৈর্ঘ্য এবার কত যোগ করো, 20 আর 9 29, 44 আর 29, 9 10 11 12 13 5 6 7, 73 মানে কত? তাহলে 73 মানে হচ্ছে 10/35 ইন্টু 73, 5 2 10, 5 7 35। আরে বাবরে, অ্যান্সার তো মিলছে না ভাই, এরকম উদ্ভট টাইপের অ্যান্সার কেন আসছে? চেক করি, কোথাও একটা ভুল হয়েছে, দেখি কি ভুল হয়েছে। এখানে অঙ্কটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা বি ও সি নয়, এটা হবে সি ইজ টু বি। ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক আছে, তো অঙ্কটা আরেকবার প্রথম থেকে করে দিই। আমরা যেটা করেছিলাম একদম ঠিক ছিল, এখানে টাইপিং মিস্টেকটার জন্য মিলছে না, এটা হবে সি ইজ টু বি। ওকে, তো এবার দেখো, তো তুমি লিখলে ডাইরেক্ট এ বি সি 9 20, আর এইটা হচ্ছে 5:11, তার মানে এইখানে কিছু নেই, মানে 20, এটা 5, এইটা 11, তার মানে এখানে 11, যেটা নেই সেটা বসে যাবে 99। এটা হচ্ছে 11 2 22, 220, 5 2 10, মানে 100। ওকে, তো এইটা এ আর এইটা সি, এদের ডিফারেন্স কত? 1। ঠিক আছে, তার মানে 1 মানে হচ্ছে গে, 1 মানে কত? 1 মানে বলে দিয়েছে ডিফারেন্সটা 10, 1 মানে হচ্ছে গে 10। এবার বলছে যে দণ্ডটির মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য মানে 320, 320 আর 99, 419। তাহলে 419 মানে হচ্ছে গে 4190। ব্যাস হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছো? তো ওটা ঠিক করে নিও একটু। দেখো, 325 মিটার লম্বা একটি ট্রেন একই দিকে এত কিলোমিটার পার ঘন্টা গতিতে চলা, হ্যাঁ, একটা মানুষকে 45 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিকে 20 কিলোমিটার পার ঘন্টা গতিতে 440 মিটার লম্বা আরেকটি ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে? এক কাজ করো, এই 5 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করে নাও, কত দিয়ে গুণ করতে হয়? 5/18। তাহলে 325 বাই, আমি তো ট্রেনের স্পিড জানি না, ঠিক আছে, ট্রেনের স্পিড তো জানি না, তাহলে 325 বাই v-5, 5 ইন্টু 5/18 ইকুয়াল টু লেগেছে 45 মিনিট। ঠিক আছে, এখান থেকে ভি বের করতে হবে, তাহলে এটা 25/18। ঠিক আছে, তাহলে কত হবে? 5 9 45, 5 6 30, 5 5 25, 65 ইন্টু 18 বাই 18v-25 ইকুয়াল টু 9। 9 2 18 আবার কাটবে, তাহলে কত হলো? 18v-25 ইকুয়াল টু 130, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 18v ইকুয়াল টু 30 40 50, তাহলে 155। তাহলে ভি ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 155/18 মিটার পার সেকেন্ড। যদিও এবার 20 কিলোমিটার পার ঘন্টা গতিতে আর একটা ট্রেন যাচ্ছে যার দৈর্ঘ্য 440, এইবার 440 প্লাস 325 মোট দৈর্ঘ্য এতটা অতিক্রম করবে, কারণ নিজের দৈর্ঘ্য তো 325, 5 4 5 6, 4 5 6 7, 765 মিটার অতিক্রম করবে। কত বেগে? একটা হচ্ছে 155/18 আর একটা 20 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 20 ইন্টু 5/18, 5 20 100/18, তাহলে 155/18 আর 100/18, তাহলে মোট বেগ হচ্ছে 255/18। এবার সময়টা দেখে নাও কত লাগবে। ঠিক আছে, এবার 18টা উপরে চলে যাবে, এখানে 18 হয়ে গেল, কাটাকাটি করো, কত হবে? 5 5 25, 5 1 5, 5 15 75, 5 3 15, 153, 3 দিয়ে ডাইরেক্ট কাটবে, তাহলে কত হলো? 3 18 54 কিলোমিটার পার ঘন্টা, সরি মিটার, 54 সেকেন্ড। আমি তো সময় বার করছি না, 54 সেকেন্ড, কারণ ওপরটা আমি ডিস্টেন্স আর নিচেটা টাইম নিলাম, তাহলে সময়ই তো বেরোবে। ঠিক আছে, কি করলাম বুঝতে পারলে? যখন দুটো ট্রেন একদিক আর একদিকে এরকম করে যাচ্ছে, তখন তো যেটা রিলেটিভ স্পিড বা যেটা আপেক্ষিক বেগ সেটা যোগ হয়ে যাবে,
তখন বেগ হয় v1 প্লাস v2। আর যদি দুজনাই একই দিকে যায় তখন বেগ হয় v1 মাইনাস v2। এটা মাথায় রাখতে হবে কিন্তু, বুঝতে পেরেছো? তাহলে কত বেরোলো? উত্তর 54 সেকেন্ড। সেই জন্য আমি দেখো এখানে বেগটাকে যোগ করে লিখে দিয়েছি, আর ওপরে কিন্তু আমি বেগটাকে বিয়োগ করেছি, কারণ এখানে বলাই ছিল যে লোকটা যেদিকে যাচ্ছে ট্রেনটা সেই দিকে যাচ্ছে। আর এখানে বলা আছে দেখো যে অন্য একটা ট্রেনকে বিপরীত দিকে অতিক্রম করবে, সেই জন্য আমি যোগ করে দিয়েছি। তারপরের কোশ্চেন দেখো, একটা কঠিন বৃত্তাকার সিলিন্ডারের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 542 সেমি স্কোয়ার। এর বক্রতলের ক্ষেত্রফল মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের 2/5। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? এটা হালুয়া কোশ্চেন ভাই, বলেই দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল মোটের 2/5, মানে 2/5। এটা আবার কি বের করব? কিছু একটা গ্যাঞ্জাম কেস আছে, বুঝতে পেরেছো? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এটা অ্যাপ্রক্স আসতে পারে। এখানে অ্যান্সার দেখার দরকার নাই, অ্যান্সার টাইপিং মিস্টেক আছে। তো 2 2 4, 2 4 8, 2 5 10, 1084/5, 5 2 10, 5 1 5, 6 7 8, 34, 5 6 30, আর 5 8 40, 216.8 এত সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা অ্যান্সার হতো, এখানে এইটা হতো, ওঠেনি এটা। ঠিক আছে, এর টাইপিং মিস্টেক আছে একটু, তো দেখে নিলে এটা কত ইজি কোশ্চেন আছে। হ্যাঁ, তারপরের কোশ্চেন দেখো, একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের 40% কম। বেশ, তাহলে ওয়াশিং মেশিন টিভি, তাহলে ওয়াশিং মেশিনের দাম যদি টিভির দাম যদি 100 হয়, তাহলে ওয়াশিং মেশিনের দাম 40% কম, তার মানে 60। যদি ওয়াশিং মেশিনের দাম 52% বাড়ে এবং টিভির দাম 76% কমে, তবে 5টি ওয়াশিং মেশিন ও 2টি টিভির মোট দামে শতকরা কত পরিবর্তন হবে? আগে তুমি এখানে রেশিও করে নাও, 2 3 6 আর 2 5 10। কটা ওয়াশিং মেশিন? 5টা ওয়াশিং মেশিন। আর কটা টিভি? 2টো টিভি। তাহলে 5 3 15 আর 5 2 10। ঠিক আছে, তাহলে এর দাম যদি 52% বাড়ে, ঠিক আছে, এই যে, আর এর দাম যদি 76% কমে, তাহলে দামের মোট শতকরা পরিবর্তন কি হবে? সেটাই তো চেয়েছে। আচ্ছা, 52% বাড়া মানে কত বাড়া? এর 52%, দেখো 15-র হাফ হচ্ছে কি 7.5। ঠিক আছে, আর 2% মানে হচ্ছে 1% যদি দেখো তাহলে 0.15, 2% মানে কত? 0.3। তাহলে 5 6 7 8, আর এটা 7.8 হলো। আর এর 76% কমে, 7.8টা বেড়েছে কিন্তু, ঠিক আছে, এটা বেড়েছে, আর এইটার 76% কমেছে, তার মানে কত কমেছে? এটা তো 10, 10-এর 70% মানে 7, আর 1% মানে 0.1, 6% মানে 0.6, তাহলে 7.6 এটা কমেছে। তাহলে মোট কত কমলো? মোট কমলো হচ্ছে গে 7.8 আর 7.6, তাহলে 0.2। কতর মধ্যে? 15 আর 10, 25-এর মধ্যে, ইন্টু 100, 25 4 100, নাকি? 25 4 100। তো দেখো উত্তর কিন্তু হয়ে গেল 0.2%। ওকে, সরি 0.8%, কারণ 4 2 8। ঠিক আছে, এইটা 0.8, 0.3, 0.2, 0.5, তাহলে এইটা অ্যান্সার। হ্যাঁ, টাইপিং মিস্টেক আছে যেগুলো আমি ঠিক বলে দেবো, কোনো চিন্তার কারণ নেই। তারপরে দেখো, সোনিয়া 15 বছর আগে বিয়ে করেছে, বর্তমানে তার বয়স বিয়ের সময়ের বয়সের 8-এর 5 গুণ। 15 বছর আগে বিয়ে করেছে, বাহ, খুব ভালো কথা। তার বর্তমানে তার বয়স আমি ধরে নিচ্ছি এক্স। ওকে, এক্স। বেশ, বিয়ের সময়ের বয়সের 8-এর 5 গুণ। এবার বিয়ের সময়ের বয়স কত ছিল? এক্স মাইনাস 15। ঠিক আছে, এই এক্স মাইনাস 15 হচ্ছে এর 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 8-এর 5 গুণ, মানেই হচ্ছে এক্স বর্তমান বয়স। ঠিক আছে, বেশ, তাহলে এইখান থেকে আগে এক্সটা বের করো ভাই, নইলে অঙ্কটা কিন্তু হবে না। এইদিকে 5x, তাহলে 8x মাইনাস 8 15 8 5 40, 8 8 9 10 11 12 120, আর এইদিকে 5x, তাহলে 3x ইকুয়াল টু 120, 3 4 12 40, তাহলে x হয়ে গেল 40। তার মানে তার বর্তমান বয়স 40 বছর। তার বোন বিয়ের সময় তার থেকে 8 বছরের ছোট ছিল, তাহলে বোনের বর্তমান বয়স কত? তা এখনো তো ভাই 8 বছরের ছোটই থাকবে না, তাহলে 32 বছর হবে। ব্যাস, তারপরে দেখো বলেছে যে ডেল্টা ইন্টু 2.2 এত 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 ইকুয়াল টু 0.99, তাহলে এর ভ্যালু কত? সাব্বাস বেটা,
বেশ, আমি ধরে নিচ্ছি এটা এক্স, ওই ডেল্টা ফেলটা লিখতে পারছি না, ইন্টু 2.2, আচ্ছা 3/4 ইন্টু এইটা, কাটাকাটি তো ভাই হবে না, করা কি যাবে তাহলে, একটা কাজ করো না, তুমি 0.11 কমন নিতে পারো, কিন্তু তুমি যদি 0.11 কমন নিয়ে নিতে পারো তাহলে এইটা হবে 0.3, তার মানে 0.9/4, ঠিক আছে, মাইনাস 0.5, ও এক মিনিট, এটা তো 3 ইন্টু 0.11, তাহলে কেন এটা 9 হবে, 9/4 হবে, পয়েন্ট পয়েন্ট তো হবে না, কারণ দেখো 0.33 থেকে আমি 0.11 কমন নিয়ে নিয়েছি, তাহলে 3 পড়ে থাকছে, 3 3 9, এই দিক থেকেও কমন নিয়েছি, এই দিক থেকেও যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে 5, তাহলে 5/20, তাহলে 5 4 20, তাহলে 9 - 1, ওকে, 9 - 1 মানে 8, তাহলে 8/4 মানে 4 2 8, মানে 0.22, এটা গুণ হলে হবে 0.22, ওকে, তাহলে 2.2x ইকুয়াল টু 0.99 মাইনাস 0.22, 77, 0.77, ওকে, তাহলে x ইজ ইকুয়ালস টু 0.77 বাই 0.22, কাটাকাটি তো ভাই হবে না, 11 7 77, 11 2 22, ওকে, 2 3 6, 1 7, 2 5 10, 3.5 অ্যান্সার হচ্ছে, কিন্তু এখানে তো অ্যান্সার আছে 0.35, ये कैसे हो गया, 2.2 আছে না, ও হো, ঠিক আছে, এটা 2.2 আছে, নট 0.22, এটা আছে 2.2, তাহলে পয়েন্ট যদি উঠে যায় তাহলে নিচে একটা 10 থাকবে, 10 ইন্টু, ওকে, এবার দেখো ঠিক আছে, তাহলে এটা কত হলো 0.35, তাহলে অ্যান্সার হলো 0.35, ওকে, নেক্সট কোয়েশ্চেন, ABCD একটি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি, এর ভেতর পি একটা বিন্দু, যদি পি এ ইকুয়াল টু 98 সেন্টিমিটার, পিবি ইকুয়াল টু 91 সেন্টিমিটার, পিসি ইকুয়াল টু 21 সেন্টিমিটার হয়, তবে পিডি এর দৈর্ঘ্য কত, উদ্ভট ব্যাপার কিন্তু, এর ভেতরে আমি যদি পি একটা বিন্দু নিই, যাও একটা বিন্দু নিলাম, ঠিক আছে, তাহলে পি এ, পিডি, পিবি, এখানে একটা এলো এই, এরকম টাইপের একটা ব্যাপার, বুঝলে, পি এ 98, ওকে, তো আবভাব কিছু বোঝা যাচ্ছে না কোনো, এটা পি পয়েন্ট, পিবি হচ্ছে 91, ওকে, পিসি হচ্ছে গিয়ে 21, এইটা হচ্ছে গিয়ে 21, ওকে, আর পিডি, পিডি মানে হচ্ছে গিয়ে এইটুকুর দৈর্ঘ্য কত, এইটুকুর দৈর্ঘ্য কত, বেশ, দেখা যাক এইটুকুর দৈর্ঘ্য কত, শোনো একটা থিওরেম আছে, ব্রিটিশ ব্ল্যাক থিওরাম বলা হয় থিওরামটাকে, খুব ভালো করে বুঝবে, এখানে একটা ব্যাপার হচ্ছে পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার যা হবে, পিডি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার তাই হবে, এবার দেখো এখানে তোমাকে অনেক কিছু বলা আছে, পি এ স্কোয়ার মানে 98 স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, তার মানে হচ্ছে কি 21 স্কোয়ার, পিডি স্কোয়ার আমি জানি না, বের করতে হবে, আর পিবি স্কোয়ার মানে 91 স্কোয়ার, 8 স্কোয়ার হচ্ছে কি 64, শেষে 4, 1 স্কোয়ার 1 মানে 5, মানে ইউনিট ডিজিট এইদিকে 5 থাকলো, আর এইদিকে 1 স্কোয়ার 5 মানে কত আসবে, 4 আসবে, তাহলে পিডি স্কোয়ার এমন কিছু হবে যে শেষে 4 থাকবে, ঠিক আছে, মানে পিডি এমন কিছু হবে যে স্কোয়ার করলে শেষে 4 আসবে, দেখো কোনটা হবে, তুমি এমনিও স্কোয়ার করে তো দেখতেই পারো, সেটা তো করতেই হবে, যে কোনো না হবে, ঠিক আছে, তাহলে 98 স্কোয়ার যদি করো তাহলে এটা হবে, আমি দেখিয়ে দিচ্ছি স্কোয়ার করে কি হবে কি না, আবার ইউনিট ডিজিট ইউনিটারি মেথডও ইউজ করতে পারো, ঠিক আছে, তো 98, হ্যাঁ, ইন্টু তুমি 100 করে নাও, 98 ইন্টু 100 করলে কত হবে, 9800, আর তার সঙ্গে দুটো 98 সাবট্রাক্ট করে দাও, 196, তাহলে 6 4 10, ঠিক আছে, তাহলে কত হবে, 4, এদিকে হচ্ছে গিয়ে 0, এদিকে 6, আর হচ্ছে 9604, তাহলে এটা হচ্ছে গিয়ে 9604, 441 যোগ করো, 5 4 10 10, তাহলে 1045, সরি 10,045, এবার এই 10,045 থেকে এই 91 স্কোয়ারটাকে তো বাদ দিতে হবে, তো 91 স্কোয়ার বাদ দাও, দিয়ে কত হচ্ছে দেখো, আমি পুরোটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে 91 স্কোয়ার মানে তুমি 91 ইন্টু 91 করবে, তো এটা একটু ভালো করে ভাবো, প্রথমে 91
0 0 করে দাও, 100 দিয়ে গুণ করে দাও। তারপরে কটা কম আছে? তো 9টা কম আছে। এবার 9 দিয়ে গুণ করো, 9 একে 9 আর 9 9 81, এবার বিয়োগ করো। ঠিক আছে, তাহলে 9 আর 1 10, 2 আর 8 10। ঠিক আছে, তাহলে 82 81। ওকে, তো 8 82 81, 1 আর কয়ে 5, 4 5 আর 9, 9 আর কয়ে 8 আর কয়ে 14, 9 10 11 12 13 14, 6, তাহলে 1764। এই 1764 ওভারঅল এলো, মানে পিডি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে পিডি ইকুয়াল টু কত? 42, কারণ 42 স্কোয়ার হচ্ছে 1764। এইভাবে কিন্তু তোমাকে অঙ্কটা করতে হবে। একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছিল, সে এমন দামে বিক্রি করলো যাতে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান হয়। বেশ, তাহলে 120 এসপি ইকুয়াল টু 150 সিপি, তাহলে 0 0, 3 4 12, 3 5 15, তাহলে এসপি বাই সিপি ইকুয়াল টু কিন্তু 5/4। তাহলে লাভের শতকরা হার কত? তাহলে 1 টাকা লাভ হয়েছে 4 টাকার মধ্যে, ইন্টু 100, তাহলে 25%। পরের প্রশ্ন দেখো, এ বি ও সি তিনটে পাইপ আছে, একটা ট্যাঙ্ক যথাক্রমে, হ্যাঁ, এ ভর্তি করে 40 মিনিটে, বি ভর্তি করে 20 মিনিটে, আর সি ভর্তি করে 30 মিনিটে। এদের লসাগু বের করো। 40 তো হবেই, হ্যাঁ, 3 3 4 12, তাহলে 120 হচ্ছে গিয়ে লসাগু। তাহলে 4 3 12 3, ঠিক আছে, 2 6 12 মানে 6, ঠিক আছে, আর 3 4 12 মানে 4। বোঝা গেল? এবার এরা এত এত মিনিটে পূর্ণ করতে পারে, তিনটেই যদি খোলা থাকে, এ বি ও সি যথাক্রমে। কি বলছে? এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, কিছু একটা এখানে গন্ডগোল আছে, ওয়েট। আচ্ছা, গন্ডগোল নাই, অঙ্কটাতে টুইস্ট আছে। এবার এই একটা এরকম ট্যাঙ্ক আছে, এখানে তিনটে পাইপ, হ্যাঁ, প্রবেশ করানো আছে। তিনটে পাইপ দিয়ে এবার তিনটে তুমি, হ্যাঁ, কেমিক্যাল ছেড়ে ছেড়ে দিয়েছো। তাহলে 9 মিনিট পরে ট্যাঙ্কের তরলে কিউ দ্রবণের অনুপাত কত হবে? মানে কিউ দ্রবণ কতটা আসবে? দারুণ কোশ্চেনটা, 9 মিনিট পর। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো, 9 মিনিট যদি চলে, ওরা 1 মিনিটে ভর্তি করে কত? 3 আর 6 9, 10 11 12 13, 13। তাহলে 9 মিনিটে ভর্তি করে কত? 13 ইন্টু 9, এটা 9 মিনিটে ভর্তি করে। 9 মিনিটে সি কত আসবে? 4 9 36, সি আসবে 36। তাহলে কত থাকবে? 36/13 ইন্টু 9, তাহলে 9 4 36, 4/13। 1 মিনিট, 4 9 36। আচ্ছা, 9 মিনিট পর কিউ দ্রবণ, ও কিউ আমি আর বের করেছি, আর নয় বাবা, কিউ দ্রবণ চেয়েছে, আমি তো আর বের করেছি। ঠিক আছে, 8টা থাক না, কাটছি না আমি আর। কিউ মানে কত? 6। তাহলে 9 মিনিট চলবে, তাহলে 9 6 54, 54/13 ইন্টু 9, তাহলে 9 6 54, তাহলে উত্তর হবে 6/13। খুব ভালো কোশ্চেন, কোশ্চেনটা সহজ ছিল, একটু ডিফারেন্ট টাইপের। ট্যান থিটা সমান 12/5, তাহলে লম্ব 12, ভূমি 5, আর অতিভুজ 13। সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তার মানে 13/5 উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। 1 20 হলো 10 40 কত শতাংশ? 1 20 বাই 10 40, তার মানে এটা হয়ে যাবে 40/10, 40/10 ইন্টু 100%। তাহলে 20 2 40, 10 10 100, তাহলে কত পার্সেন্ট? 20%। তারপরে নেক্সট কোয়েশ্চেন, স্মৃতি শপিং মলে যাওয়ার সময় 21 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায় আর ফেরে 69 কিলোমিটার পার ঘন্টা গতিতে। পুরো যাত্রার গড় গতি কত? মনে রাখবে 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে 2 ইন্টু 21 ইন্টু 69, 70 আর 80 90, ঠিক আছে, তাহলে কত হলো দেখো, তাহলে হয়ে যাবে উত্তর। আচ্ছা, এখানে অপশন নেই কেন? ও যাই হোক, এখানে অপশনগুলো দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। 1 মিনিট 1 মিনিট, কত কত অপশন আছে সেটাও আমি জানিয়ে দেবো। আচ্ছা, 2 2 3 4, মানে 0.2 0.2 0.3 0.4 এরকম আছে, পয়েন্ট দিয়ে অ্যান্সার আছে। তো দেখি কত আসে। ওকে ওকে, বেশ, চলো, গড় গতি তাহলে কত হবে? 2 45 90, 3 15 45, 3 2 6, 3 3 9,
3 5 15, 3 7 21, তাহলে 7 3 21, 7 2 14, 15 16, 161/5, তাহলে 5 3 15, 1 16, 5 2 10 আর 1 11, 5 2 10, মানে 32.2। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। এখানে অ্যান্সার টাইপ করা নেই, অ্যান্সারে কিছু মিস্টেক আছে, কিন্তু আমাদের যেটা অ্যান্সার এসছে এটাই হবে অ্যান্সার। ওকে, মনে রাখবে কিছু কিছু কোশ্চেনে টাইপিং মিস্টেক একটু থাকবে, ওইটুকু একটু ম্যানেজ করে নিও। ওকে, তাহলে পুরো যাত্রায় যে গড় গতি সেটা হচ্ছে এত কিলোমিটার/আওয়ার। স্যার এই ফর্মুলাটাকে আমি সবসময় ইউজ করতে পারবো? না, সবসময় পারবে না। তোমার বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব, তুমি যাওয়া প্লাস আসা যদি একই দূরত্ব থাকে তাহলেই এটা ইউজ করতে পারবে। মানে মনে করো তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে আর আসার সময় তুমি সি পয়েন্টে এসে থেমে গেলে, তাহলে হবে না। যদি যাওয়ার আর আসার দূরত্ব একই থাকে তাহলে তুমি এই বেগের ফর্মুলাটা ইউজ করতে পারবে। একটি উত্তল পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলো এইগুলো, তাহলে পঞ্চভুজটির ক্ষেত্রফল কত? খুব ভালো কোশ্চেন। দেখো দেখো একটা ইন্টারেস্টিং ফর্মুলা আছে, বুঝলে? এর এরিয়া যখন তুমি বের করবে, হাফ ইন্টু, আমি লিখছি ফর্মুলাটা বড়, লিখে নিও একটু, x1y2 প্লাস x2y3 প্লাস x3y4 প্লাস x4y5 প্লাস প্লাস x5y1 x5y1 হলো। ওকে, মাইনাস মাইনাস দেখো কি হবে, y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x5 প্লাস y5 x1, এইটা করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। হাফ ব্র্যাকেট, দেখো এইটা এক্স এইটা ওয়াই, তাহলে x1 y2 0 হবে, এইটা x1 এইটা y2 0, তারপরে x2, ঠিক আছে, y3, x2 y3 মানে হচ্ছে কি 3 6 18 প্লাস x3 মানে 8 8 7 56, বেশ, তারপরে প্লাস x4 মানে 4 4 4 16, বেশ, ঠিক আছে, প্লাস x5 মানে আবার 0, কিছু হবে না। এবার মাইনাস করছি, y1 মানে 0, y1 x2 প্লাস y2 সেখানে আবার 0, প্লাস হবে না মানে মাইনাস হতে যাবে, মাইনাস 0, তারপরে আবার y3 x1, y3 মানে 3, y3 x4 সরি 3 4 12, তার মানে মাইনাস 12, বেশ, y3 x4 হয়ে গেল। তারপরে y4 x5 মানে 7, আচ্ছা মাইনাস 0, বেশ ভালো কথা। y5 x1, y5 মানে 4 আর x1 মানে আবার 0, মানে আবার 0 হবে না। ওকে, তাহলে ফাইনালে কি দাঁড়ালো গো? দেখো হাফ। ওকে, 18 থেকে 12 বাদ দাও, তাহলে কত হবে? 18 থেকে 12 বাদ দিলে হবে 6, হ্যাঁ, 56 আর 6 কত হয়? 62, ঠিক আছে, তো 62 প্লাস 16, 62 তাহলে 68 78, তাহলে এইটা হলো 78, তার মানে অ্যান্সার 39। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, একটি পাত্রের 2/5 অংশ নীল তরলে ভরা, অবশিষ্টের 1/3 কালো তরলে ভরা, আবার অবশিষ্টের 5/6 হলুদ তরলে ভরা, বাকি 4.2 লিটার সাদা রঙের আছে, তো পাত্রটির মোট ধারণ ক্ষমতা কত? বেশ, পাত্রটার ধারণ ক্ষমতা এক্স, 2/5 অংশ তরল নীলে ভরা, নীল তরলে, তার পড়ে আছে কত? 3/5 ইন্টু অবশিষ্টের 1/3 কালো তরলে ভরা, তার মানে পড়ে আছে আবার 2/3, অবশিষ্টের 5/6 তার মানে পড়ে আছে আবার 1/6, ঠিক আছে, বাকি কত পড়ে আছে? 4.2, 3 3 কাটো, 2 3 6 কাটো, তাহলে x ইকুয়াল টু 4.2 ইন্টু 15, 15 2 30, 4 15 60, ঠিক আছে, 60 70 80 ও 63, 70 80 90 বলছে আবার, 61 62 63 পয়েন্ট, ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা। নিম্নের কোন অনুপাতটি 3:2 এর সমতুল্য? এ তো একদম ইজি, কি হবে? এটা নাকি 3 18 54, 3 12 36, ঠিক আছে, 4 3 12, না এটা হবে না, তাহলে আর কি যাবে গো?
52 32 যাবে, এর 54টা হবে না। 6 6 36, 6 9 54, তো একবার দেখি কাটি। 6 6 36, 6 9 54, 3 3 9, 3 2 6, হ্যাঁ এটাই তো হবে। তাছাড়া তো আর কিছু কাটছে না, কিছু করা। দেখো সরল করতে দিয়েছে, 2 2 4 এর 5, তাহলে 5/2 মাইনাস 1/12, ঠিক আছে। তাহলে 12, ঠিক আছে, 2 6 12 30 মাইনাস, তাহলে 29/12, 29/12। এর আবার 0.5 আছে, এই যে এইটা, তাহলে কত হবে 29/12 ইন্টু হাফ, তার মানে 29/24, এত দূর পর্যন্ত হলো। 4 একে 4 এর 5, তাহলে 5/4 মাইনাস 29/24 কত হবে, 4 6 24। ওকে, তো 4 তো আছে এখানে, তাহলে 24, 5 6 30 মাইনাস 29, তাহলে 1/24 এতটা পর্যন্ত হয়ে গেল। 3 4 12 আর 1 13, তাহলে 13/4 ইন্টু 24/1, ডিভাইড আছে যেহেতু, তাহলে 4 6 24, 6 13 78, 78 হলো। আর 5 3 15, তাহলে এই 3টা উপরে যাবে, তার মানে 78 ইন্টু 3, 3 8 24, 3 7 21, 22 23, 234 অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 6,800 টাকার উপর বার্ষিক 15% হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট টাকা কত হবে? 15% মানে হচ্ছে গিয়ে 3/20, 2 বছরে বলেছে, 2 বছরে মোট টাকা কত হবে? আচ্ছা একটা কথা বলো, তার মানে প্রথম বছর যদি 20 হয়, তাহলে পরের বছর 23, আবার 20, আবার 23, তাহলে এইটা হচ্ছে 400, আর এইটা কত, 23 23, 23 স্কোয়ার কত হয়, 23 স্কোয়ার 529। তাহলে দেখো 6,800, তার মানেই কিন্তু, মানে আমাদের কাছে যেটা 400, ওদের কাছে 6,800, তাহলে মোট টাকা কত হবে? তাহলে মানে আমাদের কাছে যেটা 529, সেটা ওদের কাছে কত, 0 0 0 0, 4 1 4 5 6, 4 7 28, 7 9 63, কত দিয়ে যাবে, 5 2 9 0, প্রথমে 10 দিয়ে গুণ করো, 7 9 63, 7 2 14 আর 6 20, 7 5 35 36 37, তাহলে 3 9 7 8 9, 5 6 7 8, 8 9 9 3, এইটা হয়ে গেল অ্যান্সার। দেখো তাহলে 25টা কোশ্চেন আমি সলভ করিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, নেক্সট শিফটের, ঠিক আছে, এইভাবেই আমি প্রত্যেকটা শিফট সলিউশন করাবো। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।